বিয়ে করছি 6 বছর আগে, বাচ্চা একটা আছে। এখন হাসান ভাইয়ের বয়স চলতেছে 32 বছর, কিন্তু হাসান ভাইকে দেখে মনে হবে সে একজন ছোট্ট একটা ছেলে, সে কিন্তু অবিবাহিত। কিন্তু আসলে তা না, হাসান ভাইয়ের বয়স এখন 32 চলতেছে। সে ছোটোবেলা থেকে সে তিলে তিলে মানুষ হয়েছে। যদি আপনারা তার জীবন কাহিনী শুনেন, আপনারা চোখে পানি ধরে রাখতে পারবেন না। হ্যালো গাইস, এখন আমি অবস্থান করতেছি হাসান ভাইয়ের সামনে। কিন্তু আপনারা জানেন যে হাসান ভাইয়ের বয়সটা কত, আর হাসান ভাইয়ের এখন বয়স কত চলতেছে। কিন্তু অনেকেই বলে যে হাসান ভাইয়ের বয়স 10, 12, 14, বাট এরকম কিছু না। এখন হাসান ভাইয়ের বয়স চলতেছে 32 বছর, কিন্তু হাসান ভাইকে দেখে মনে হবে সে একজন ছোট্ট একটা ছেলে, সে কিন্তু অবিবাহিত। কিন্তু আসলে তা না, হাসান ভাইয়ের বয়স এখন 32 চলতেছে এবং সে বিয়ে করছে এবং তার বাচ্চা রয়েছে। কিন্তু হাসান ভাইয়ের বাসা হলো রাজশাহী ডিস্ট্রিক্ট, মোহনপুর থানা অ্যান্ড কেশুরহাট। কিন্তু হাসান ভাইয়ের একটা জীবন কাহিনী রয়েছে। সে ছোটোবেলা থেকে সে তিলে তিলে মানুষ হয়েছে। যদি আপনারা তার জীবন কাহিনী শুনেন, আপনারা চোখে পানি ধরে রাখতে পারবেন না। কিন্তু আমি এখন হাসান ভাইয়ের কাছ থেকে ইন্টারভিউ নিব, সে বিয়ে কত বছর আগে করছে এবং তার বাচ্চা কটা রয়েছে এবং তার ভবিষ্যৎ প্ল্যান কী এবং ছোট থেকে সে কি কি কাজ করছে। ভাই, আপনার নাম হাসান, কিন্তু ইতিমধ্যে যে আপনারা আপনাকে নিয়ে অনেকে যে ভাবে আপনার বয়স 10, 12, 14, 16, বাট এরকম কিছু না। কিন্তু আপনার বয়স এখন 32 চলতেছে, কিন্তু আপনাকে অনেকে ছোট বলে, কিন্তু আসলে এটা তেমন কিছু না। কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাই, আপনি বিয়ে কত বছর আগে করছেন এবং আপনার বাচ্চা কয়টা রয়েছে? বিয়ে করছি 6 বছর আগে, বাচ্চা একটা আছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন দর্শকরা, হাসান ভাই কিন্তু 6 বছর আগে বিয়ে করছে এবং তার একটি বাচ্চাও রয়েছে। আসলে সত্য এই কথা, সে বিয়ে করছে এবং বাচ্চাও রয়েছে। আপনারা তাকে ছোট বলবেন না যে তার বয়স 10, 12, এরকম না। সে এখন বিয়ে করছে এবং তার বাচ্চা রয়েছে এবং তার বয়স চলতেছে 32। এবার হাসান ভাইয়ের কাছ থেকে আরেকটু জানবো, সে ছোটোবেলা থেকে কী কী কাজ করছে, এবং তার ভবিষ্যৎ প্ল্যান কী। ভাই, আপনি ছোটোবেলা থেকে কী কী কাজ করছেন? ছোটোবেলা থেকে ভাই আমি কসমেটিক দোকান ছিলাম, কসমেটিক দোকান থেকে 7-8 বছর ছিলাম। ওখান থেকে এসে জুয়েলার্সি দোকানে 7-8 বছর কাটিয়ে দিলাম। এইটুকুই করছি ভাই ছোটোবেলা থেকে। দেখতে পাচ্ছেন হাসান ভাই কিন্তু ছোটোবেলা থেকে মানুষের দোকানে ছিল, কসমেটিক দোকানে ছিল, সে এখন জুয়েলার্সের কাজ করে। আর হাসান ভাই কিন্তু অনেক তিলে তিলে মানুষ হয়েছে এবং জানি হাসান ভাই ভবিষ্যতে কী করতে চায় এবং মানুষের উদ্দেশ্যে সে কী করতে চায়। ভাই, আপনি ভবিষ্যতে কী করতে চান এবং মানুষের কল্যাণের জন্য আপনি কী করতে চান? ভাই আমি আর বেশি কিছু করতে চাই না, আমার জীবনটা এটুকুই ভাই। আমি আর বেশি ধাপ বাড়াতে চাচ্ছি না, এটুকুই আমি সন্তুষ্ট। আমার আল্লাহ যেটুকু রাখছে এটাই আলহামদুলিল্লাহ, আমি খুবই ভালো আছি ভাই। দেখতে পাচ্ছেন হাসান ভাই কিন্তু খুব তিলে তিলে মানুষ হয়েছে এবং সে অনেক কষ্ট করে সে মানুষ হয়েছে এবং ভবিষ্যতে সে ভালো কিছু করতে চায় এবং মানুষের কল্যাণে কাজ করতে চায়, মানুষের সেবা করতে চায়। সবাই হাসান ভাইয়ের জন্য দোয়া করবেন, হাসান ভাই যেন ভবিষ্যতে কিছু করতে পারে। আর হাসান ভাইকে যদি কেউ সহযোগিতা বা কোনো কিছু অনুদান দিতে চান, অবশ্যই হাসান ভাইকে দিতে পারেন, সমস্যা নাই। হাসান ভাইকে অবশ্যই সহযোগিতা সাহায্য করবেন। আর হাসান ভাই কিন্তু তিলে তিলে মানুষ হয়েছে। আর হাসান ভাইকে যদি কোনো কিছু সাহায্য সহযোগিতা করতে চান, অবশ্যই হাসান ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন। যদি হাসান ভাইয়ের সাথে দেখতে চান, অবশ্যই হাসান ভাইকে সাহায্য সহযোগিতা করবেন। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানান। আর হাসান ভাই বিস্তারিত আপনারা সময় জানেন যে সে বিয়ে কত বছর আগে করছে, সে তার বাচ্চা কটা রয়েছে এবং সে ছোটোবেলা থেকে কী কী কাজ করছে, বাট ভবিষ্যতে কী কী করতে চায়, আপনারা বিস্তারিত শুনলেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর হাসান ভাইকে সবাই একটু ভালো নজরে দেখবেন, সে এবং তাকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। তাকে অনুদান করতে চাইলে করতে পারেন, আপনারা যদি সাহায্য সহযোগিতা করতে চান অবশ্যই করতে পারেন, সমস্যা নাই। আর হাসান ভাই ডিস্ট্রিক্ট হচ্ছে রাজশাহী ডিস্ট্রিক্ট, মোহনপুর থানা কেশুরহাট। আর যদি হাসান ভাইয়ের সাথে দেখা করতে চান অবশ্যই দেখা করবেন। আর হাসান ভাইদের সবাই দোয়া করবেন। আর হাসান ভাই কিন্তু একটু সাদা মনের মানুষ, সে কিন্তু মানুষের সেবা করতে পছন্দ করে, মানুষের কল্যাণে কাজ করতে সে পছন্দ করে। সবাই হাসান ভাইয়ের জন্য দোয়া করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। এই বলে সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।